হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আড্ডা 24/7। আড্ডা 24/7 বেঙ্গলির অফিসিয়াল ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আমি তোমাদের সৌভিক স্যার। আজকে তোমাদেরকে আমি বলবো যে ওয়েস্ট বেঙ্গল সেট এক্সামটা যেটা প্রতি বছরে একবার করে হয়, সেটা 2026-এর এক্সামটা কবে হতে পারে। তোমরা প্রচুর স্টুডেন্টস আমাকে অলরেডি মেসেজ করেছো, আমাকে হোয়াটসঅ্যাপ করেছো, ফোন করেছো যে স্যার আমরা সেটের এক্সামটা কবে হয় সেটা জানতে চাই। সেট পরীক্ষাটার ফর্ম ফিল আপ কবে হবে, সেট পরীক্ষাটার ফর্ম ফিল আপ কবে শুরু হবে, পরীক্ষা কবে হবে, সিলেবাস কি থাকে, সিলেবাস কি চেঞ্জ হয়েছে কি না, এই সমস্ত কনফিউশন তোমাদের মধ্যে রয়েছে। তো আজকের এই ভিডিওটা তোমরা যারা যারা ওয়েস্ট বেঙ্গল সেটের জন্য প্রিপেয়ার করছো বা নেট পরীক্ষাও দিচ্ছ সাথে সেটের জন্য প্রিপেয়ার করছো, তাদের জন্য আজকের এই ভিডিওটা গুরুত্বপূর্ণ হতে চলেছে। তাই সবাইকে বলবো যে তোমরা অবশ্যই করে ভিডিওটা পুরোটা দেখবে। আমি এই ভিডিওর মধ্যে কবে তোমাদের ফর্ম ফিল আপ হতে পারে, কবে এক্সাম হতে পারে এবং তার সাথে সাথে তোমাদের সিলেবাস কি, এলিজিবিলিটি কি, কতক্ষণ পরীক্ষা হয়, সমস্ত বিষয়টার মধ্যে একটা ডিটেল ধারণা বা আইডিয়া দেওয়ার চেষ্টা করব। আশা করি তোমরা যারা সেটের জন্য প্রিপারেশন করছো আজকের এই ভিডিওটা দেখে তোমাদের অনেকটা হেল্প হবে। তার জন্য তোমাকে কি করতে হবে, নেট বা সেটের প্রস্তুতি জমি যদি নিতে চাও অবশ্যই এই আড্ডা 24/7 বাংলার যে অফিসিয়াল ইউটিউব চ্যানেলটা রয়েছে সেটাকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে রাখবে, কারণ এই চ্যানেলেই তুমি নেট সেট রিলেটেড যাবতীয় তথ্য ইনফরমেশান যা যা আপডেট আসে সমস্ত কিছু কিন্তু পাবে। এবং তার সাথে সাথে বিভিন্ন জায়গায় পিএইচডির এনরোলমেন্ট, পিএইচডির ইনফরমেশান, অ্যাসিস্ট্যান্ট প্রফেসরের ইন্টারভিউ কোথায় কোথায় হচ্ছে সেই সমস্ত আপডেটও কিন্তু এই চ্যানেলে তুমি পাবে। তার জন্য কি করতে হবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে রাখতে হবে। এবং তুমি যদি আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হতে চাও, আমার নাম্বার 8583890659। এই নাম্বারে তোমাকে কি করতে হবে, এই নাম্বারে তোমাকে জাস্ট একটা হোয়াটসঅ্যাপ করতে হবে, করে ইউজিসি নেট অ্যান্ড সেট লিখতে হবে। আমি কি করব, আমাদের যে হোয়াটসঅ্যাপ গ্রুপ সেই গ্রুপে তোমাকে অ্যাড করিয়ে দেবো। তো শুরু করা যাক আজকের সেশনে মেন ইম্পর্টেন্ট বিষয়, যেটা ওয়েস্ট বেঙ্গল সেট পরীক্ষাটা অ্যাকচুয়ালি কবে হতে পারে। তো আমি তোমাদের সামনে একটা নোটিফিকেশন অলরেডি শো করছি, যে জিনিসটা আগের বছরের নোটিফিকেশন। যে নোটিফিকেশনটা কি ছিল, গত বছরের নোটিফিকেশন। যে নোটিফিকেশনটা তুমি দেখতে পাচ্ছ যে লেখা ছিল যে আগের বছর মানে 2025-এ যখন পরীক্ষা হয়েছিল তার নোটিফিকেশন এসেছিল অ্যাপ্লিকেশনে 1 আগস্ট 2025, ঠিক আছে। এবং লাস্ট ডেট কত অবধি চলেছিল, 31 আগস্ট পর্যন্ত, মানে প্রায় এক মাস ফর্ম ফিল আপ তোমাদের চলেছিল। এবং সাবমিটেড এডিটিং সাবমিট মানে তুমি যে ফর্ম ফিল আপটা করেছো সেখানে যে এডিটিং করার যে ব্যাপার স্যাপারগুলো সেটা 9 সেপ্টেম্বর থেকে 11 সেপ্টেম্বর পর্যন্ত চলেছিল। এবং ডেট অফ এক্সামিনেশন পরীক্ষা হয়েছিল 14 ডিসেম্বর 2025 সানডে। মানে এখানে একটা জিনিস তোমাদের বলে রাখি যে এই সেট পরীক্ষাটা, নেট পরীক্ষা যেমন অনেক দিন ধরে চলে, 4-5 দিন 6 দিন ধরে পরীক্ষা চলে, সেট পরীক্ষা কিন্তু একটা দিনেই পুরো পরীক্ষাটা কন্ডাক্ট হয়। পুরো পরীক্ষাটা একদিনে, যত পরীক্ষা যত সাবজেক্টের সব একদিনেই কিন্তু একই টাইমে পরীক্ষা হয়। তো এবার প্রশ্নটা হচ্ছে 2026-এর যে পরীক্ষাটা হতে চলেছে সেই পরীক্ষাটার ডেট কবে হতে পারে। তো এখানে 1 আগস্ট, তো তুমি মোটামুটি ধরে নাও যে আগস্ট মাসের সেকেন্ড উইক, ফার্স্ট আর সেকেন্ড উইকের মধ্যে, ফার্স্ট অর সেকেন্ড উইকের মধ্যে তুমি এক্সপেক্ট করতে পারো যে তোমার অ্যাপ্লিকেশন প্রসেসটা স্টার্ট হয়ে যাবে, ঠিক আছে। ফার্স্ট আর সেকেন্ড আগস্ট তুমি মোটামুটি এক্সপেক্ট করতে পারো ওই সপ্তাহের মধ্যে তোমার যে অ্যাপ্লিকেশন প্রসেস সেটা কিন্তু স্টার্ট হয়ে যাবে। এবং তোমার এক মাস মোটামুটি ফর্ম ফিল আপটা চলবে। এবং তোমার পরীক্ষা যেটা হওয়ার সম্ভাবনা রয়েছে সেটা ডিসেম্বরের সেকেন্ড অথবা থার্ড উইক, ডিসেম্বরের সেকেন্ড, ঠিক আছে, ডিসেম্বরের সেকেন্ড অর থার্ড উইক করে মোটামুটি তুমি ধরে নাও যে তোমার পরীক্ষাটা হবে। তাহলে ফর্ম ফিল আপ কবে শুরু হবে, আগস্টের মোটামুটি তুমি ধরে রাখো 6-7 তারিখের মধ্যে থেকে ফর্ম ফিল আপ হওয়া স্টার্ট নোটিফিকেশান তুমি পেয়ে যাবে, ঠিক আছে। আগস্ট মাসের 6-7 তারিখ আমি ম্যাক্সিমাম বললাম, তার আগেও পেতে পারো। মোটামুটি তুমি ফর্ম ফিল আপের আপডেট পেয়ে যাবে আগস্ট মাসে, ঠিক আছে। এটা এখন জুন মাস শুরু হলো, জুন, জুলাই, আগস্ট মাসে তুমি মোটামুটি পেয়ে যাবে আপডেট। আর তার সাথে সাথে কি হচ্ছে তোমার এখানে তোমার পরীক্ষাটা হবে কবে, ডিসেম্বর মাসে কিন্তু পরীক্ষাটা হয়। এবং মোটামুটি সেকেন্ড আর থার্ড উইকের মধ্যে তুমি মোটামুটি তোমার পরীক্ষাটাকে তুমি এক্সপেক্ট করতে পারো। তো যারা যারা এই নেট বা সেটের প্রার্থী রয়েছো বা পরীক্ষা যারা দাও তাদের জন্য ডিসেম্বর মাসটা খুবই গুরুত্বপূর্ণ মাস, কারণ এই মাসে তোমরা শুধুমাত্র সেট নয় তার সাথে সাথে নেটের সুবিধাও কিন্তু পাবে।
মানে ডিসেম্বরে নেট এবং সেট দুটোই হয়। নেট বছরে দুবার হয়, জুন মাসে আর ডিসেম্বর মাসে, আর সেট বছরে একবারই হয়, সেটা হচ্ছে ডিসেম্বর মাসে। তাই জন্য সেট পরীক্ষা যে ডিসেম্বরে তুমি দেবে, সেখানে নেট এবং সেট দুটো কিন্তু একই টাইমে তুমি সুযোগ পাবে। তাহলে প্রশ্নটা হলো যে স্যার নেট এবং সেট যদি একই টাইমে ডিসেম্বরে হয়, তাহলে দুটোর সিলেবাসের মধ্যে কি পার্থক্য আছে, দুটোর পরীক্ষার প্যাটার্নের কি পার্থক্য রয়েছে, দুটো কি সেম ধরনের? এই বিষয়টা যদি জানতে চাও, তাহলে এখনই আমি তোমাদেরকে বিষয়টাকে ক্লিয়ার করে দেবো যে কি কি বিষয় বা কি কি এলিজিবিলিটি তোমাদের নেট বা সেটের ক্ষেত্রে প্রয়োজন পড়ে। সবাই মনে রাখবে যে ওয়েস্ট বেঙ্গল সেট কিন্তু একমাত্র ওয়েস্ট বেঙ্গলের যারা স্টুডেন্ট আছো তাদের ক্ষেত্রে এটা অ্যাপ্লিকেবিলিটি বেশি হয়। বাইরে থেকে এসে লোকজন দিলেও তার অ্যাপ্লিকেবিলিটি খুব একটা বেশি থাকে না। ঠিক আছে, নেক্সট এবার তুমি দেখে নাও এখানে যে এই যে সেট পরীক্ষা যারা দেবে তার জন্য কি কি এলিজিবিলিটি তোমায় থাকতে হবে। তোমাদের বলে রাখি যে সেট পরীক্ষায় যদি তুমি দিতে চাও, নেট পরীক্ষা দিতে গেলে কি বলেছিলাম, তোমাকে মাস্টার ডিগ্রিতে 55% মার্কস থাকতে হবে, তবে তুমি নেট পরীক্ষায় বসতে পারবে, তাই তো? তো সেট পরীক্ষাও দিতে গেলে তোমার 55% মার্কস মাস্টার ডিগ্রিতে অ্যাটলিস্ট থাকতে হবে, যদি তুমি জেনারেল বা ইডাব্লিউএস ক্যাটাগরির মধ্যে হও। আর যদি তোমার এসসি এসটি পিডাব্লিউডি এগুলো থাকে, তাহলে তোমার 5% এক্সট্রা ছাড় তুমি পাবে। ঠিক আছে, 5% ছাড় তোমাকে দেওয়া হবে। তুমি যদি মাস্টার ডিগ্রি ফাইনাল ইয়ারে থাকো, তাহলেও কিন্তু তুমি এক্সাম দিতে পারো। মানে তুমি ধরো হু অ্যাপিয়ার ফর দ্য কোয়ালিফাইং মাস্টার ডিগ্রি এক্সামিনেশন অ্যান্ড হুজ রেজাল্ট ইজ স্টিল ওয়েটেড, তারাও কিন্তু হ্যাভ বিন ডিলেড মে অলসো অ্যাপ্লাই ফর দ্য টেস্ট, তারাও কিন্তু এক্সাম দিতে পারবে। মানে তুমি যদি এরকম রয়েছো মাস্টার ডিগ্রির শেষ বছরটায় রয়েছো, তুমি পরীক্ষা দিয়েছো, তোমার রেজাল্ট আসেনি, তাহলেও তুমি পরীক্ষা দিতে পারবে। মানে সেট পরীক্ষাটা এরকম কি, তোমার যদি মাস্টার ডিগ্রিতে তোমার একবার রেজিস্ট্রেশন হয়ে যায়, তাহলেই তুমি মাস্টার ডিগ্রিতে তুমি রেজিস্ট্রেশন হয়ে গিয়ে মাস্টার ডিগ্রি করাকালীনই তুমি নেট সেট পরীক্ষা দিতে পারবে। ঠিক আছে, এরকম প্রচুর এক্সপিরিয়েন্স রয়েছে যারা নেট মাস্টার ডিগ্রি পড়াকালীনই নেট সেট ক্লিয়ার করে ফেলে। তো আমি বলবো যারা যারা মাস্টার ডিগ্রি করছো তারা এখন থেকে নেট সেটের জন্য প্রস্তুতি নাও, কারণ এইটাই বেস্ট সুযোগ। কারণ তুমি যদি মাস্টার ডিগ্রি করতে করতে নেট সেটটা ক্লিয়ার করে ফেলতে পারো, তাহলে মাস্টার ডিগ্রি যে মুহূর্তে তোমার শেষ হবে, তাহলে কি হবে, বিভিন্ন অ্যাসিস্ট্যান্ট প্রফেসরের ইন্টারভিউতে তুমি এগোতে পারবে বা যেতে পারবে। কিন্তু যদি তোমার মাস্টার ডিগ্রি শেষ হয়ে গিয়েও নেট সেট না হয়, তাহলে তোমাকে গ্যাপ নিয়ে একটু সময় ধরে পড়াশোনা করতে হবে ঘরে বসে, নেট সেট ক্লিয়ার করে তবে তোমাকে অ্যাসিস্ট্যান্ট প্রফেসরের দিকে এগোতে হবে। তাই বেস্ট অপশন হচ্ছে মাস্টার ডিগ্রি চলাকালীন তুমি নেট সেটটা ক্লিয়ার করে নাও, এবং তাহলে করে কি হবে, তোমার মানে সময়টা বাঁচবে এবং তুমি অনেক বেশি এগিয়ে থাকবে। তবে হ্যাঁ, যদি মাস্টার ডিগ্রি করতে করতে তোমার নেট সেট ক্লিয়ার হয়ে যায়, তবুও মাস্টার ডিগ্রি শেষে গিয়ে যেন তোমার যদি জেনারেল ক্যাটাগরিতে থাকো, তাহলে অবশ্যই 55% মার্কস তোমার ক্লিয়ার থাকতে হবে। আর যদি সেটা না হয়, তাহলে নেট সেট ক্লিয়ার করে ফেললেও তোমার কিন্তু সেটার কোনো ভ্যালিডিটি থাকবে না। তাই এই জিনিসটা তোমরা বুঝে গেলে যে নেট এবং ওয়েস্ট বেঙ্গল সেটের এলিজিবিলিটি একই। নেটের ক্ষেত্রেও যা এলিজিবিলিটি, সেটের ক্ষেত্রেও সেম এলিজিবিলিটি তোমরা দেখতে পাবে। তাহলে এই নিয়ে আর কোনো দ্বিধা রইল না, যারা নেট পরীক্ষা দিতে পারবে তারা সেট পরীক্ষাও দিতে পারবে, আর যারা সেট দিতে পারবে তারা আবার নেট পরীক্ষাতেও বসতে পারবে। তবে এক্ষেত্রে আমি একটা ছোট্ট কথা বলি, অনেকের এটা প্রশ্ন থাকে যে নেট এবং সেটের ক্ষেত্রে অ্যাপ্লাইয়ের ক্ষেত্রে তুমি যদি দেখো, নেট পরীক্ষায় যারা অ্যাপ্লাই করে তাদের তিনটে অপশন থাকে, একটা জেআরএফ এর জন্য, একটা নেটের জন্য, একটা অনলি ফর পিএইচডির জন্য। সেটের ক্ষেত্রে এরকম কোনো অপশান নেই। সেটের জন্য তুমি জাস্ট সেটটার অ্যাসিস্ট্যান্ট প্রফেসরের জন্য বা অনলি সেটের জন্যই অ্যাপ্লাই করতে পারবে, সেটে কিন্তু কোনো জেআরএফ হয় না। নেটের ক্ষেত্রে যেমন তুমি 30 বছর পর্যন্ত জেআরএফ এর জন্য অ্যাপ্লাই করতে পারবে যদি তুমি জেনারেল ক্যাটাগরির হও, ঠিক আছে। আর যদি নর্মাল অ্যাসিস্ট্যান্ট প্রফেসরের জন্য অ্যাপ্লাই করতে চাও বা পিএইচডি অনলাইন অ্যাপ্লাই করতে চাও, তাহলে সারা জীবন অ্যাপ্লাই করতে পারবে। তো সেটের ক্ষেত্রেও তুমি সবসময় অ্যাপ্লাই করতে পারবে, কোনো রকম এজ লিমিট নেই। যেহেতু এখানে জেআরএফ এর কোনো ব্যাপার নেই, তাই এখানে এজ লিমিটের কোনো রকম কোনো ব্যাপার কিন্তু নেই। ঠিক আছে, এটাই পার্থক্য, যে নেটে জেআরএফ আছে, সেটা কিন্তু কোনো রকম জেআরএফ এর অপশন থাকে না। ঠিক আছে, তো এবার আমরা দেখে নেব যে এই নোটিফিকেশনে আরও কি কি বিষয় রয়েছে যেটা আমাদেরকে জানতে হবে, যেটা আগামী এক্সামে আমাদেরকে হেল্প করবে। তো এখানে তোমরা দেখে নিতে পারো যে যারা ফর্ম ফিল আপ করবে তাদের জন্য 1400 টাকা, যদি জেনারেল ক্যাটাগরি হও 1400 টাকা ফর্ম ফিল আপ লাগে, আর যদি ব্যাকওয়ার্ড বা ইডাব্লিউএস হও তাহলে সেক্ষেত্রে 700 টাকা, আর যদি এসসি এসটির ক্ষেত্রে হয় তখন সেটা 350 টাকা তোমার ফর্ম ফিল আপের চার্জ তোমাকে দিতে হবে। ঠিক আছে, এছাড়া তুমি অনলাইনে ফর্ম ফিল আপ করবে, তোমাকে কোথাও গিয়ে ফর্ম ফিল আপ করতে হবে না, অনলাইনেই তুমি ঘরে বসে ফর্ম ফিল আপ করবে। এবার যে প্রশ্নটা আসছে
সেটা হচ্ছে পরীক্ষার প্যাটার্নটা নেট বা সেটের ক্ষেত্রে কি আলাদা হয়, যাতে করে আমরা বুঝতে পারি, বা সিলেবাসের ক্ষেত্রে কি পার্থক্য হয়। তো তোমাদেরকে বলে রাখি, নেটের ক্ষেত্রেও পেপার 1 অ্যান্ড পেপার 2 থাকে, সেটের ক্ষেত্রেও পেপার 1 অ্যান্ড পেপার 2 থাকে, ঠিক আছে। নেটের ক্ষেত্রে পেপার 1-এ 50টা কোশ্চেন থাকে, সেটের এবং সেকেন্ড পেপারে 100টা কোশ্চেন থাকে। সেটের ক্ষেত্রে পেপার 1-এ 50টা কোশ্চেন থাকে এবং পেপার 2-তে 100টা কোশ্চেন থাকে, এবং প্রত্যেকটা কোশ্চেনে 2 মার্কস করে থাকে। তাহলে 50 ইন্টু 2 100 মার্কস, এবং এখানে 100 ইন্টু 2 200 মার্কস, টোটাল 300 মার্কসের পরীক্ষা এবং 150টা নম্বর থাকে। কোনো রকম কোনো নেগেটিভ মার্কিং কিন্তু থাকে না, মানে সেটের ক্ষেত্রেও নেগেটিভ মার্কিং থাকে না, নেটের ক্ষেত্রেও নেগেটিভ মার্কিং থাকে না। নেটের ক্ষেত্রেও দুটো পেপার, সেটেও দুটো পেপার, নেটেও 150টা কোশ্চেন, সেটেও 150টা কোশ্চেন। নেটের পরীক্ষা 3 ঘন্টা দিয়ে হয়, সেটের পরীক্ষাও 3 ঘন্টা দিয়ে হয়। এবার এখানে একটা পার্থক্য রয়েছে। কি পার্থক্য? তুমি দেখো, নেটের পরীক্ষায় পেপার 1 অ্যান্ড পেপার 2 এর মাঝখানে কোনো গ্যাপ নেই, টানা 3 ঘন্টা পরীক্ষা চলে। কিন্তু সেটের ক্ষেত্রে পেপার 1-এর জন্য 1 ঘন্টা হবে 10:30টা থেকে 11:30 পর্যন্ত। তারপর তোমার কি হবে, গ্যাপ দিয়ে 12টা থেকে আবার 2টো পর্যন্ত, মানে 30 মিনিটের গ্যাপ হয়, আবার 12টা থেকে 2টো পর্যন্ত 2 ঘন্টার পেপার 2 পরীক্ষা হবে। তাহলে পেপার 1 1 ঘন্টা হবে এবং পেপার 2 2 ঘন্টা হবে। পেপার 1 10:30টা থেকে 11:30, পেপার 2 12টা থেকে 2টো, মাঝখানে 30 মিনিটের গ্যাপ। এবং পরীক্ষাটা হয় কবে? রবিবার দিনে পরীক্ষাটা হয়। তাহলে এটা গেল পার্থক্য, যে একটা তোমার কি হলো, একটা তোমার 3 ঘন্টা একসাথে পরীক্ষা হয় নেটটা, আর সেটটা 1 ঘন্টা পরীক্ষা হলো, 30 মিনিট গ্যাপ হলো, আবার 2 ঘন্টা পরীক্ষা হয়। বাকি পরীক্ষার প্যাটার্ন, পরীক্ষার ধরন, পরীক্ষার সময় সবই কিন্তু, বা নেগেটিভ মার্কিং থেকে শুরু করে সব কিছু কিন্তু সেম, ঠিক আছে, কোনো কিছু আলাদা নয়। এবার তোমাদের প্রশ্ন হচ্ছে, স্যার সিলেবাসটাও কি সেম? আমি তোমাদের বলবো যে সিলেবাসটাও কিন্তু পেপার 1 এবং পেপার 2 এর সিলেবাস কিন্তু তুমি সেম, মানে তুমি পেপার 1 এবং পেপার 2 দুটো নেট এবং সেটের যদি সিলেবাসকে পাশাপাশি রাখো, তুমি দেখবে যে দুটোর সিলেবাসে কিন্তু তুমি সমানভাবে দেখতে পাবে। তুমি যদি দেখো কোন কোন টপিকে বা কোন কোন সাবজেক্টের ওপর সেট পরীক্ষা হয়, যদি দেখো, তাহলে তোমাকে দেখাই, একটু স্ক্রল ডাউন করে যেতে হবে নোটিফিকেশনটা নিচের দিকে, তাহলে তুমি দেখতে পাচ্ছ যে কতগুলো সাবজেক্টের ওপর পরীক্ষাটা হয়। ইংলিশ, বেঙ্গলি, সংস্কৃত, হিন্দি, উর্দু, কমার্স, ইকোনমিক্স, হিস্ট্রি, ফিলোসফি, পলিটিক্যাল সায়েন্স, এডুকেশন, কেমিক্যাল সায়েন্স, জিওগ্রাফি, লাইফ সায়েন্স, ম্যাথামেটিক্যাল সায়েন্স, এরকম করে প্রায় 33খানা সাবজেক্ট। তোমরা দেখে নিতে পারো তোমার সাবজেক্ট কোনটা, তুমি স্ক্রিনশট করে দেখে নিতে পারো। এরকম করে 33খানা সাবজেক্টের ওপর কিন্তু সেট পরীক্ষা হয়ে থাকে, ঠিক আছে। তো আরেকটা জিনিস তোমাদেরকে বলে রাখি, যে সেট পরীক্ষাটা কিন্তু অনলাইন হয় না। নেট পরীক্ষা যেমনভাবে অনলাইন হয়, সেট পরীক্ষাটা কিন্তু অফলাইন হয়, ওএমআর শিটে পরীক্ষা হয়, ঠিক আছে। তো এটা পার্থক্য, যে সেট পরীক্ষা নেট পরীক্ষার মধ্যে একটা অনলাইন, আর সেট পরীক্ষাটা হচ্ছে অফলাইন। এবং কোথায় কোথায় তোমাদের পরীক্ষার সেন্টার পড়তে পারে? আলিপুরদুয়ার, বাঁকুড়া, বীরভূম, কোচবিহার, দক্ষিণ দিনাজপুর, দার্জিলিং, হুগলি, হাওড়া, জলপাইগুড়ি, ঝাড়গ্রাম, কালিম্পং, কলকাতা, মালদা, মুর্শিদাবাদ, নদিয়া, নর্থ চব্বিশ পরগনা, পশ্চিম বর্ধমান, পশ্চিম মেদিনীপুর, পূর্ব বর্ধমান, পূর্ব মেদিনীপুর, পুরুলিয়া, সাউথ চব্বিশ পরগনা, উত্তর দিনাজপুর। এইভাবে টোটাল 33টা সিটি রয়েছে, যে সমস্ত জায়গায় তোমার ডিস্ট্রিক্টের মধ্যে তোমার পরীক্ষার সেন্টার কিন্তু পড়ে। তাহলে তোমাদেরকে একদম পরিষ্কার করে কতগুলো জিনিস আমি বলে রাখি। পয়েন্ট 1, তাহলে কতগুলো জিনিস আমি বলবো, জাস্ট পয়েন্ট 1 তুমি মাথায় রাখো। তুমি যদি নেট বা সেটের প্রার্থী হয়ে থাকো, তাহলে তোমাকে প্রথমত কি করতে হবে, প্রথমত ডিসেম্বরের জন্য তোমাকে খুব ভালো করে রেডি হতে হবে। কারণ ডিসেম্বরে তুমি নেট এবং সেট দুটো অপশানে তুমি পেয়ে যাচ্ছ, নেটও পাচ্ছ, তার সাথে সাথে সেটের অপশানও তুমি কিন্তু পেয়ে যাচ্ছ। মাথায় রাখবে, নেট অ্যান্ড সেটের মধ্যে সিলেবাস কি? নেট অ্যান্ড সেটের মধ্যে সিলেবাস সেম, নেটও যা সিলেবাস থাকে সেটাও সেম সিলেবাস থাকে, কোনো আলাদা করে কিছু থাকে না, ঠিক আছে। এবং নেট এবং সেটের পরীক্ষার মধ্যে আরেকটা পার্থক্য কি বললাম, নেট পরীক্ষাটা অনলাইন হয় এবং সেট পরীক্ষাটা অফলাইন হয়, শুধু এইটুকুনি পার্থক্য। আর একটা বললাম টাইমের পার্থক্য, যেটা নেট পরীক্ষাটা একসাথে 3 ঘন্টা হয়, সেট পরীক্ষা 1 ঘন্টা হবে, 30 মিনিট গ্যাপ, আবার 2 ঘন্টা পরীক্ষা হবে। তো এই কটা পয়েন্ট যদি তুমি মাথায় রাখো, এই 3-4টে পয়েন্ট, তাহলে তোমার নেট পরীক্ষা সেট পরীক্ষার মধ্যে একটা ব্যালেন্স তুমি মেনটেন করতে পারবে। এবং আমি তোমাদেরকে সাজেশন করব, কারণ আমি নিজেও বহুবার এক্সামগুলো কোয়ালিফাই করেছি, তার ভিত্তিতে তোমাদেরকে আমি একটা আইডিয়া দেবো, যে তুমি নেটটাকে টার্গেট করেই পড়াশোনা করো, নেটের সিলেবাস ধরেই পড়াশোনা করো, নেটের কোশ্চেনই প্র্যাকটিস করো। এবার তুমি সেট পরীক্ষার কিছুদিন আগে সেটেরও প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন পেপার কিছু দেখে নেবে। এতে করে কি হবে, তোমার সেট পরীক্ষা মানে অনায়াসে ক্লিয়ার হয়ে যাবে। কারণ নেট পরীক্ষার প্রিপারেশন করা মানে সেটটার জন্য আলাদা করে প্রিপারেশন লাগে না, একসাথেই প্রিপারেশন করলে তোমার ক্লিয়ার কিন্তু হয়ে যাবে। এমন নয় যে নেটে আলাদা প্রিপারেশন হয়, সেটের আলাদা প্রিপারেশন হয়, এরকম কিন্তু নয়। নেটে প্রিপারেশন করলেই নেট এবং সেট দুটোই তোমার হয়ে যাবে। তো এবার
তোমার প্রশ্ন হচ্ছে যে তাহলে আশা করি তোমাদের ভিডিওতে আমি ক্লিয়ার করতে পারলাম যে কবে থেকে ফর্ম ফিল আপ শুরু হবে, ফর্ম ফিল আপে কত টাকা লাগে, কিভাবে ফর্ম ফিল আপ করতে পারবে, এলিজিবিলিটি কি রয়েছে, তোমার তোমার সিলেবাস কি থাকে, এই সম্পূর্ণ জিনিসটা, পরীক্ষার প্যাটার্ন কি, সব জিনিসটা তোমাদের বলে দিলাম। এইবার তোমাদেরকে আমি বলে রাখি, যারা যারা মনে করছো যে নেট বা সেটের, যারা ওয়েস্ট বেঙ্গল সেট বা নেটের জন্য প্রিপারেশনটা করতে চাও, এখন থেকে নিজেকে রেডি রাখতে চাও, তাহলে আমাদের পেপার ওয়ানের যে ব্যাচটা রয়েছে সেটা অলরেডি জয়েন করে যেতে পারো। এটা মেনলি জুন পরীক্ষার জন্য ব্যাচটা করা, কিন্তু এই ব্যাচটা তুমি নিলে 6 মাসের ভ্যালিডিটি তুমি পেয়ে যাবে, 6 মান্থসের ভ্যালিডিটি তুমি কিন্তু এই ব্যাচের মধ্যে পাবে। মানে আজকে নিলে মানে আগামী 6 মাস তুমি এটার দ্বারা পড়াশোনা করতে পারবে। এতে করে কি হবে, তুমি আপাতত অনেকটা এগিয়ে যেতে পারবে। ঠিক আছে, মানে তুমি যদি মনে করো ডিসেম্বরে আমি পরীক্ষা দেবো, আমি জুলাই আগস্ট থেকে পড়াশোনা শুরু করবো, তাহলে তো হবে না। তোমাকে এখন থেকেই পড়াশোনা শুরু করতে হবে। এখন থেকে তুমি নিজেকে রেডি করো। পেপার ওয়ানের ব্যাচ তো এখানে পেয়েই যাচ্ছ, পেপার টু এর যে ব্যাচ সেটা আমরা তো এলেই তোমাকে জানিয়ে দেবো, দিয়ে পেপার টুটা তুমি স্টার্ট করে দেবে। তাহলে পেপার ওয়ানটাও এগোতে থাকলো, তার সাথে সাথে পেপার টুটা তুমি পড়তে থাকলে। ধরো 6 মাস তুমি পেপার ওয়ানের ব্যাচটা নিলে, দিয়ে পেপার ওয়ানটা কিছুটা এগিয়ে গেল, দেন পেপার টুটা ব্যাচ যখন এলো, দিয়ে তুমি পেপার টুটাকে ফোকাস করলে, পড়াশোনা করলে, পেপার ওয়ানটাকে রিভিশন করলে। এইভাবে তোমার কি হবে, একটা ব্যালেন্স মেনটেন করে ডিসেম্বরের পরীক্ষার আগে তোমার সিলেবাসটাও কমপ্লিট হয়ে যাবে, তার সাথে সাথে প্রচুর প্র্যাকটিস, রিভিশন সব কিছু হবে। কারণ আমরা আমাদের পেইড ব্যাচে কিন্তু এই যে মক টেস্ট, এই মক টেস্টের মাধ্যমে প্রচুর পরিমাণে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন, মডেল কোশ্চেন, প্রচুর এমসিকিউ কিন্তু আমরা দিই, যে এমসিকিউগুলো প্র্যাকটিস করলে পরীক্ষায় তোমাকে ভীষণভাবে হেল্প করবে। এবং এই মক টেস্টগুলো একদম এক্সামে যেরকমভাবে কোশ্চেন আসে সেইভাবে কিন্তু ডিজাইন করা থাকে। এবং আমরা পিডিএফ দিই, সেই পিডিএফগুলো কিন্তু ভীষণভাবে তোমাকে হেল্প করবে। পিডিএফগুলো কী পেতে হেল্প করবে, পিডিএফগুলোর মাধ্যমে তুমি কী পাবে, পিডিএফগুলোর মাধ্যমে তুমি তোমার শর্ট নোটস করে নিতে পারবে, যাতে করে কি হয়, মানে শর্ট নোট অলরেডি করাই তুমি প্রিন্ট আউট করে নিয়ে পড়ে নিলে, এতে করে কি হবে, তোমার যে নোটস বানানোর সময় সেটাও কিন্তু অনেকটা বেঁচে যাবে। তাই জন্য আমি তোমাদেরকে বলবো যে যদি এই ব্যাচে তুমি অ্যাডমিশন নিতে চাও, তাহলে স্ক্রিনে একটা নাম্বার তোমরা দেখতে পাচ্ছ, 8130, কি নাম্বার, 8130209247। এই যে নাম্বারটা তোমরা দেখতে পাচ্ছ, এই নাম্বারে সিম্পল তুমি কি করবে, 1 প্রেস করবে, ফোন করে তোমাকে বলবে 1 টিপুন 2 টিপুন, তুমি 1 টিপবে, টিপলে আমাদের টিম তোমাদের সাথে কানেক্ট করে নেবে, নিয়ে তুমি বলবে যে নেট জেআরএফ এর পেপার ওয়ানের যে ব্যাচটা সেটা আমরা নিতে চাই, দিয়ে তোমাকে সম্পূর্ণ গাইড করে দেওয়া হবে। তারপর তুমি আমার সাথে হোয়াটসঅ্যাপ করে নিও, নাম্বার বলেই দিলাম, সেই নাম্বারে 8583890659, সেই নাম্বারে তুমি হোয়াটসঅ্যাপ করে তোমার পেমেন্ট আইডি বা যেগুলো প্রসিডিওর সেগুলো আমাকে পাঠাবে, আমি আমাদের গ্রুপে, হোয়াটসঅ্যাপ গ্রুপে তোমাকে কিন্তু জুড়িয়ে দেবো বা কানেক্ট করিয়ে দেবো। এখন থেকে প্রিপারেশন শুরু করো, ডিসেম্বরে কিন্তু তোমার কাছে একটা বড় সুযোগ রয়েছে, নেট এবং সেট দুটোই কিন্তু ক্লিয়ার হয়ে যেতে পারে, তাহলে নেক্সট যে কলেজ সার্ভিস কমিশন বা অন্যান্য সুযোগগুলো রয়েছে সেগুলো তুমি পেয়ে যাবে। দেখো, আমি সবসময় প্রায়োরিটি দেবো, নেটটা ক্লিয়ার করে রাখার চেষ্টা করো, কারণ কি হবে, তোমার ওয়েস্ট বেঙ্গলের আশেপাশেও যে সমস্ত অন্যান্য স্টেটগুলোতে অ্যাসিস্ট্যান্ট প্রফেসরের ভ্যাকেন্সি বেরোচ্ছে সেগুলো তো তুমি সুযোগ পেয়ে যাবে। ঠিক আছে, সেট কোয়ালিফাই করলে শুধুমাত্র ওয়েস্ট বেঙ্গলে যে অপশানগুলো থাকবে সেগুলো তোমার হাতে থাকবে। তাই আমি তোমাকে বলবো নেটের জন্য প্রিপারেশন করো, সেট তোমার অটোমেটিক্যালি কিন্তু ক্লিয়ার হয়ে যাবে। এটুকুন আমি আমার নিজের অভিজ্ঞতা, নিজের রেজাল্ট দিয়ে তোমাদেরকে বললাম, যেটা আশা করি তোমাদেরকেও অনেকটা হেল্প করবে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, এবং কোনো মতামত থাকলে অবশ্যই এই ভিডিওর কমেন্ট সেকশনে জানাবে। থ্যাংক ইউ সবাইকে।